মাছের ঝাল, ঝোল, অম্বল তো অনেক খেয়েছি, তাই একটু অন্যরকম কিছু ট্রাই করার ইচ্ছা হচ্ছিল। তাই এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আজকের রেসিপি পমফ্রেট ফ্রাই। আজকে এই পমফ্রেট ফ্রাইটা একটু ডিফারেন্টভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আমি দিব্যেন্দু, আর আপনারা দেখছেন দিব্যেন্দু ডায়েরি। চলুন তাহলে দেখে নিই এই পমফ্রেট ফ্রাই তৈরি করার জন্য আমাদের বেসিক কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে। এর জন্য লাগবে আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা এবং আদা। আমি প্রথমে এই সমস্ত জিনিসগুলোকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। মিক্সি জারের মধ্যে বাটার সময় আমি খুব সামান্য পরিমাণে এখানে জলের ইউজ করব, কেননা খুব বেশি পরিমাণে জল দিলে তাহলে কি হবে, আমরা মাছটা যখন ম্যারিনেট করব তখন সেক্ষেত্রে তারই প্রবলেম হবে। এরপর আমি মাছটাকে আগে থেকে ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর দাঁড়িয়ে যে আমি বাটাটা বেটে রেখেছি সেই জিনিসটাকে আমি মাছটাকে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন এবং তার সাথে সাথে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মোটামুটি 1 চামচ মতো আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। এরপর একটা গোটা পাতিলেবুর রস আমি এখানে এর মধ্যে মিশিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে কি হয়, এর মধ্যে মাছের মধ্যে যে আঁশটি গন্ধটা থাকে সেটা পুরোপুরি কেটে যায়। এইভাবে পুরো যে কাটগুলো আমি লাগিয়েছি মাছের মধ্যে, তার মধ্যে মশলাগুলোকে ভালো করে পুড়ে দেব এবং এই ম্যারিনেশনটাকে অলমোস্ট আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য আমি এখানে ছেড়ে রাখবো একটি নর্মাল জায়গায়। এখানে ফ্রিজে রাখার দরকার নেই, আপনারা বাইরেও এটাকে ম্যারিনেশনটাকে রেখে দিতে পারেন। এরপর চলুন দেখে নিই আমরা কীভাবে এখানে মাছের কোটিংটা তৈরি করব। আমি এখানে 4 চামচ মতো মোটামুটি সুজি নিয়েছি, 4 বড় টেবিল চামচ, এবং তার সাথে সাথে নিয়ে নিয়েছি সেম অ্যামাউন্ট অফ বেসন, এবং তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং আমচুর পাউডার, এবং পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেবো। এবার পুরো জিনিসটাকে হালকা হাতে মিশিয়ে নেব। এরপর মাছগুলো আমাদের মোটামুটি 45 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। আপনি এখানে চাইলে 1 ঘন্টার কাছাকাছিও ম্যারিনেট করতে পারেন। এরপর মাছটিকে এইভাবে উল্টে পাল্টে পুরো মাছটির গায়ে এই যে শুকনো কোটিংটা আছে সেটাকে লাগিয়ে দেব। আমি এখানে ওয়েট কোটিং বা লিকুইড কোটিং এখানে ইউজ করছি না, তার ফলে একটা অন্যরকম টেক্সচার আসবে পুরোই মাছ ভাজাটার মধ্যে। এইভাবে মাছটাকে কোটিং করে আপনি মোটামুটি 5 থেকে 6 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে ওটাকে মাঝে মাঝে আপনার প্রয়োজন অনুযায়ী বার করে ভেজে খেতে পারেন। এরপর আমাদের সমস্ত মাছগুলোর কোটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবং একটি পাত্রের মধ্যে রিফাইন তেল বা আপনি যে তেলে ভাজা খেতে পছন্দ করেন সেই তেল ঢেলে নিচ্ছি। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। এরপর একটি একটি করে মাছ আমি এর মধ্যে ছেড়ে দেবো। এখানে লক্ষ্য রাখতে হবে মিডিয়াম টু হাই টেম্পারেচারে যেন তেলের টেম্পারেচারটা থাকে। এরপর আস্তে আস্তে করে তেলটাকে মাছের ওপর এরমভাবে দিয়ে দেবো। তাহলে কী হবে, মাছের দুটো পিঠই হালকা হালকা করে ভাজতে শুরু হবে। এরপর চুলার ফ্লেমটাকে আস্তে করে দেবো আমি এবং মাছটাকে ভাজা শুরু করব। এখানে মোটামুটি আমি ইন্ডাকশান কুকটপে 300 থেকে 500-র মধ্যে টেম্পারেচার এখানে রেখেছি। এইভাবে দুটো পিঠ সমানভাবে লালচে গোল্ডেন ব্রাউন করে আমি পুরো ভেজে নেব। এর ফলে ভেতরের মাছটা তো ডেফিনেটলি খুব নরম থাকবে, কিন্তু বাইরের যে কোটিংটা থাকবে সেটা খুব ক্রিস্প হবে। এইভাবে দুটো পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর পুরো জিনিসটাকে আমি তুলে নেব। এরপর এটাকে সার্ভ করার পালা। যতক্ষণ আমি সার্ভ করছি আপনারা প্লিজ গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে একটা লাইক প্রোভাইড করুন এবং আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। এবং সাবস্ক্রিপশন যখন করতে যাবেন তার পাশে যে বেল নোটিফিকেশানটি আছে বা বাটনটি আছে সেই বাটনটিকে প্রেস করতে ভুলবেন না আমার চ্যানেলের রেগুলার জন্য। মাছটি ভাজা হয়ে গেলে আপনি টমেটো সস বা পেঁয়াজ লেবুর সাথে আপনি এখানে সার্ভ করতে পারেন। আপনি চাইলে এখানে কাসুন্দির সাথেও ট্রাই করতে পারেন। আমি সাজানোর সময় দাঁড়িয়ে কাসুন্দি ইউজ করিনি, এবং আমি পরবর্তী সময় যখন কাসুন্দি দিয়ে এই জিনিসটা খেয়ে রেখেছি আমার মনে হচ্ছে দুর্দান্ত লাগে। বরঞ্চ টমেটো সস থেকে কাসুন্দি দিয়ে পুরো টেস্টটা অনেক বেশি এনহ্যান্সড হয়। আপনারা চাইলে এই জিনিসটাকে কাসুন্দি দিয়েও ট্রাই করতে পারেন। আমার খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।